হাই, দুদিকে মরুভূমি এখানে। গুড মর্নিং সালামি। অ্যাকচুয়াল ডেজার্ট সাফারিতে তো এটা সমুদ্রের অ্যাকচুয়ালি একটা ওরে বাবা ব্লু হচ্ছে কিনা এটা একটা আরবিক ডিশ। না, দম বিরিয়ানিতে থাকবে। প্রচন্ড নরম পরোটাটা। মাটন গালোটি লাগ রেড কালারের টি-শার্ট। হ্যাঁ, আর একটা ক্রিসমাস রাইস। বলো মেরি ক্রিসমাস। আইটেমটা কি সেটাই বসে যাবে সোজা সমুদ্রে। এখন পায়ের নখ ব্লু যে খেলাটা সেটা হচ্ছে আমি হাতটা উঠিয়ে উঠিয়ে আনবো, ও ভাববে আকাশ থেকে কিছু একটা উড়ে আসছে, সোজা হাতটা ধরে মুখে ঢোকাবে। না না না, খাই না, খাই না ব্লু। সবাই দেখে যদি আমাদেরকে গালাগালি দেয় যে শুধু আমরা খেয়ে যাচ্ছি আর যাদের বাড়িতে এসছি তারা খাচ্ছে না, তো সেই সময় আমি কি বলবো? খাবো না। এটা ডাল, এটা কি জানি না দেখি। এটা বাইরে থেকে দেখে হালিমের মতন লাগছে। এটা ধনিয়ার চাটনি। এটা কি অন্য ধরনের আজকে দোসা? হ্যাঁ, মুগ ডাল দোসা। কাজী বলেছে আলুটা বেশি ভালো লেগেছে। 26 তারিখ ছিল আলু। Sure. আচ্ছা, এটা কি উপমা? হ্যাঁ, উপমা আছে। উপমা দিয়ে ধোসা, দারুণ। ও আবার ডালটাকে গরম করতে হয়েছিল। ডালটা হেভি হয়েছে। ফাইনালি নিয়েছে কোয়েল। নিতে হলো বাধ্য হয়ে এত কত। গুড মর্নিং, সুপ্রভাত এবং সকলকে অনেক অনেক স্বাগত আজকে ভ্লগটায়। আমার সকালে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ গতকাল রাতে আমরা এখানে বসে আড্ডা মেরেছি রাত 2টো অবধি। আজকে রাসেল খাইমাতে যাওয়ার আমাদের প্ল্যান। রাসেল খাইমা নিয়ে ভ্লগটা। আজকে রাতে আমরা রাসেল খাইমাতেই থাকবো, থেকে আমরা আগামীকাল আবার ফিরবো জেয়েদের এখানে। ছোট্টি মাসিকে আপনারা আমাদের ব্লগে প্রচুরবার দেখেছেন। আমার মার নিজের বোন, আমার নিজের মাসি। পুতুল হচ্ছে ছোট্টি মাসির মেয়ে, আর অঙ্কুর হচ্ছে ওর হাজব্যান্ড। আমাদের খুবই ক্লোজ এবং ওরা জাস্ট আর আধ ঘন্টার মধ্যে এই জেয়েদের ফ্ল্যাটের সামনে আসছে। ওরা এখান থেকে আমাদের উঠিয়ে নিয়ে স্ট্রেট রাসেল খাইমা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা জেয়েদের ফ্ল্যাটে আসি হচ্ছে আগামীকাল সন্ধেবেলা। আমাদের একটা ইয়টের প্ল্যান আছে, থেকে নিয়ে আমরা 26-এ তুতুলদের ফ্ল্যাটেতে যাচ্ছি, আর ওদের ফ্ল্যাটটা হচ্ছে মারিনাতে। তো আজকে পুরো ভরপুর প্ল্যান আছে ফার্স্টে থেকে লাস্ট অব্দি। ব্লু একদম সেটেলড হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্লুয়ের যে ব্যাপারটা হয়েছিল, ব্লু যখন এখানে প্রথম এসেছিল নতুন মুখ দেখে একটু অন্যরকম মুখটা হয়ে গেছিলো, বাট এখন একদম ঠিক আছে। আর দুবাইয়ের যেটা বেস্ট ব্যাপার না, এখন ওয়েদারটা ফ্যান্টাস্টিক, মানে অসাধারণ ওয়েদার। ডে টাইমেতে ম্যাক্সিমাম 22 ডিগ্রি, 22 থেকে 24 ডিগ্রি, এর থেকে ওপরে না। রাত্রেবেলায় সেটাই হয়ে যাচ্ছে 14 ডিগ্রি। পুরো কলকাতার মতন ওয়েদার। দমদার প্ল্যান। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের পুরো স্নান টান হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা ওয়েট করছি অঙ্কুরদের জন্য, ওরা আসবে, আসলে ওদের সাথে বেরিয়ে যাবো। আর রাসেল খাইমা যে নামটা শুনলেন সেটা সম্বন্ধে একটু বলে দিই। ওখানে সমুদ্র আছে এবং ব্যাপারটা হচ্ছে এই যে ইউএই যে দেশটা, ইউনাইটেড আরব এমিরেটস, এই দেশটা হয়েছে 7খানা এমিরেট নিয়ে। 7খানা এমিরেটের মধ্যে দুবাই আছে, শারজা আছে, আবুধাবি আছে, আল আজমান আছে, ফুজেরা আছে, উমাল কোয়েন আছে। আমার নামটা একটু ভুল হতে পারে। সেরকমই রাসেল খাইমা হচ্ছে এই ইউএইর মধ্যেই ওয়ান মোর এমিরেট। তো সেখানে আমরা আজকে যাচ্ছি এবং সেখানেই সারাদিন কি হবে না হবে। আমাদের অলরেডি ওখানে রিসোর্ট বুকড আছে, একদম সি ফেসিং রিসোর্ট, আর মরুভূমির মধ্যে সমুদ্র, সেটা একটা আলাদা ফিল। এটা নিয়ে আজকে ব্লগটা। বেবি কালকে চলে আসবে বাবা। আর চলে আসছে। আমরা রাসেল খাইমা যাচ্ছি, আর বিয়ান ভাবছে আমরা একেবারে যাচ্ছি চলে। বিয়ান কাটছে প্রায়। বেবি আসবে। বিয়ান, হ্যাঁ চলো আসছি কোয়েল। হ্যাঁ, কাল দেখা হচ্ছে। হ্যাঁ, সাবধানে থেকো। আসছি টাটা। টাটা। পাক্কা যাবে, পাক্কা। ও ব্লুকে যেতে দিতে চাইছে না। মানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে না যে বাচ্চাদের এটা হচ্ছে সব থেকে ইনোসেন্ট মোমেন্ট। ঠিক আছে বিয়ান, বিয়ান দেখা হচ্ছে কালকে। বাই বিয়ান, কালকেই দেখা হবে, আমরা আসছি কালকে।
তুতুল আর অঙ্কুর এসে গেছে, নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের ডাকলো তো আমরা নেমে এলাম। হাই, আচ্ছা ঠিক আছে। যা যা উঠে পড় তুই। ওর ইয়েটা জয়ের সঙ্গে আগামীকাল দেখা হবে। আমরা রওনা হয়েছি রাসেল খাইমার জন্য, আর এখন মানে সবেই স্টার্ট করেছি, তো আমরা হয়তো লাঞ্চটা বাইরেই মানে রাস্তায় কোথাও করে তারপর ওখানে যাব। ওখানে একটা রিসর্ট বুক করা হয়েছে, বিএম বিচ রিসর্ট না? হ্যাঁ। সো অঙ্কুর, আমরা এখন যে রেস্টুরেন্টে আছি ওটার নাম কি? টুন্ডে কাবাব। এটা 18-19 নাকি ওটা রেস্টুরেন্ট একটা, এটা ও। বিশাল পুরনো। মেইনলি কি ল্যাম্ব নাকি? গালাউটি কাবাব, চিকেন না, মেইন চিকেন। মেইন চিকেন। মানে এটা লখনৌয়ের রুটস বেসিক্যালি। ও আচ্ছা। তো মোটামুটি আমরা এখান থেকে লাঞ্চটা সেরে ওর পর যাবো হচ্ছে রাসেল খাইমা। কি রাজ কি কাজের রোগ আমাদের? ওই অসুস্থ হয়েছিল প্রেগনেন্সির সময়, সেটা থেকে। প্রেগন্যান্সির পরে তো লোকের ওয়েট গেইন করে। হ্যাঁ, এই এবার শুরু করবো। চলো এখন যাওয়া যাক। টুন্ডে কাবাবি যেই জায়গাটা, সেই জায়গাটা সম্বন্ধে তুতুল অ্যাকচুয়ালি প্রথম দিন থেকেই আমাদেরকে বলেছিল। এটাই সিলিকন ওয়েসিসের এখানে আছে। রাসেল খাইমা যেতে একটু তো টাইম লাগবে, সেই জন্য আমরা আগে লাঞ্চটা এখানে সেরে নেব। তুতুল আর অঙ্কুরের সময় মেমোরেবল মোমেন্টস হচ্ছে আমাদের ওখানে। কলকাতায় অনেক জায়গাতে একসঙ্গে যাওয়া, ঘোরা, দুর্গাপুজোর সময় মাস্তি, কিন্তু তুতুল অনেক দিন ধরে বলছিল দুবাই আসা নিয়ে। ব্যাপারটা এরকম হতো, প্ল্যান হতো, লাস্টে ক্যান্সেল হয়ে যেত, তারপর বলা বন্ধ করে দিয়েছে। এবার প্ল্যান বানিয়েছি, ইটস আ সারপ্রাইজ। হঠাৎ করেই জানিয়েছি। ছোট্টি মাসিকে আপনারা ব্লগে প্রচুরবার দেখেছেন, সেই ছোট্টি মাসিরই মেয়ে তুতুল। চলো যাওয়া যাক ভেতরে। মাটন গালাউটি তো লখনৌর বিখ্যাত আইটেম। ব্লু কি করছে? মন খারাপ না, বাড়ির কথা মনে পড়েছে। ব্লু এর মন খারাপ, মুখটা লটকে আছে। না অত হেভি আমি খাবো না। একটা রাইস কিছু নাও, সব নান নেবো। একটা নান রুটি খেতে। হ্যাঁ আমিও নান দিয়েই খাবো। তাহলে একটা রাইস একটা দুটো নান। ব্লু ও ঘুমো একটু ঘুম। পিসি তোমার? হ্যাঁ। ये क्या है भैया? মাটন গালাউটি, লখনৌর বিখ্যাত মাটন গালাউটি কাবাব। ওটা কি? এটা চিকেন গালাউট। চিকেন গালাউটি, মাটন ভুনা। মানে দুবাইতে আসার পর থেকে শুধু মাটনই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে এগুলোর সঙ্গে আচ্ছা, পরোটা আর রুমালি রুটি। রুটি দেবো। রুটি খাবে? রুটি খাও। রুটি দিয়ে মাটন গালাউটি কাবাব। মাটন গালাউটি কাবাব একটা নিয়ে নিই এখান থেকে। খুব নরম হয় অ্যাকচুয়ালি এগুলো। সুন্দর নয়। এর সাথে একটা পরোটা আর একটু স্যালাড। এটা চিকেন। প্রচণ্ড নরম পরোটাটা। এটা ভালো লাগে। রিপিট করতে হবে। অসাধারণ। অঙ্কুর সাথে খেতে এত ব্যস্ত, এটা তুলতেই তো পারছি না। চাটনিটা হ্যাঁ, এত নরম দে না। দে দে দে। চারটে দিয়ে রাখে। এই গালাউটি কাবাবটা দুর্দান্ত খেতে। সুন্দর খেতে। দুবাইতে একটা ছোট লখনৌ পেয়ে গেছি। পরোটাটা অ্যাকচুয়ালি আমরা বলিনি, ওরা নিজেরাই বললো পরাঠাটা বানিয়ে দিচ্ছি, খেয়ে দেখুন। মানে আমাকে এসে বলছে অসাধারণ খেতে। আচ্ছা, এটা হচ্ছে মাটন ভুনা। গুড়া একটা গার্লফ্রেন্ড বল। ব্লুর গার্লফ্রেন্ড আছে। ভাইয়া ইন্ডিয়াতে আছে, এখানে নেই। কবাব রিপিট করতে। যে কাবাবটা নামা হয়েছে সেটা সবার এত ভালো লেগেছে, সবাই বলেছে আবার রিপিট করতে। এটা হচ্ছে মাটন ভুনা। অয়েলিও এটাই ভালো লাগে। আমি কাজুরি কিনি না। ভর্তি ব্ল্যাক পেপার, সেটা দিয়ে একটা ঝাল ঝাল ফ্লেভার হচ্ছে। মাটন কাবাবটা আমার খাওয়া হয়ে গেছে, মানে আমি এবার চিকেনে গেছি। আর সত্যি কথা সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাটন কাবাবটা এতটাই ভালো যে চিকেন অব্দি আর যেতে ইচ্ছে হচ্ছে না। দুর্দান্ত মাটনটা, মাংসের পিসটা। না দম বিরিয়ানিতে থাকবে এই যে। এই ফুল রেস্টুরেন্টে খাবার খেয়ে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আমি এটার ম্যাপ লোকেশন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেতে দিয়ে দেবো, আপনারা আসলে এখানেও আসতে পারেন। আবাদি দম বিরিয়ানি। এটা বিরিয়ানির সাথে মাটনটা নিয়েছি,
রাইসটা এতটা ফ্রেগরেন্ট আর দুর্দান্ত লাগছে খেতে। ব্লুয়ের মা খাচ্ছে এখন, ব্লু এখন আমার সাথে। সো আমাদের লাঞ্চ হয়ে গেল, আর ব্লুয়ের এখন অভ্যেসটা হয়েছে কোলে করে নিয়ে ব্লুকে ঘুরতে হবে, তাহলে ব্লু ঠিক আছে, না তো ব্লু ঠিক থাকবে না। আজকে আমি বলে দিচ্ছি, এখানে আমাদের 4 জনের লাগলো 200 AED। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় খাওয়া দাওয়া করলে 4 জনের 200 টাকায় তো হয়েই যায়। 200 দিরাম। AED 200 দিরাম। হ্যাঁ, সেটা ইন্ডিয়ান মানিতে হচ্ছে 4500 মতন, বাট খাবারটা দুর্দান্ত ছিল। এখন আমরা রওনা হচ্ছি রাসেল খাইমা। ব্লুয়েরও লাঞ্চ হয়ে গেছে, সেকেন্ড কোর্স লাঞ্চ করলো, এটা Done. 12টায় একবার করেছে, এখন একবার করে। Okay, you don't need to fold your hands. হাত জোড় করার কোনো দরকার নেই মাম্মা, ওরা চলে আসবে বাবা, ওরা ঘুরতে গেছে। ওলে বাবলে, are you missing baby? You are missing baby? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেবি চলে আসবে, বেবি চলে আসবে। এদিকে দেখি। ও এই রাস্তা দিয়ে সোজাই, এই রাস্তা দিয়ে সোজাই হচ্ছে রাসেল খাইমা। বাদিক দিয়ে মরুভূমি শুরু হচ্ছে। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাড়ি 140-তে যাচ্ছে, বাট এই হাইওয়েতে বোঝা যাচ্ছে না সেটা। নর্দার্ন এমিরেট আর সাউদার্ন এমিরেট। সাউদার্ন এমিরেট হচ্ছে আবুধাবি হচ্ছে সাউদার্ন মোস্ট, সাউদার্ন মোস্ট অফ ইউএইতে হচ্ছে তেল পুরো, দ্য অয়েল ফিল্ডস আর অল ইন আবুধাবি। হ্যাঁ, মানে আবুধাবির বাইরে বেসিক্যালি আরো মানে নিচে আর কি। আর ওপরটা হচ্ছে নর্দার্ন এমিরেট, যেটা রাসেল খেমা, উমাল কুইম, শারজা দিয়ে শুরু হয়। তো নর্দার্ন এমিরেটসটাও তো ডেভেলপড না। আল আজমান আছে না একটা? আজমান, আজমান 7টা এমিরেট আছে, 7টা এমিরেটের মধ্যে 5টা এমিরেট নর্দার্ন এমিরেট, ওকে, আর দুটো হচ্ছে আবুধাবি, দুবাই হচ্ছে সাউদার্ন এমিরেট। বুঝলাম। আর নর্দার্ন এমিরেটটা হচ্ছে বেসিক্যালি একটু কম, মানে ইনফ্লেশন কম, রেন্ট কম, খাবার দাবারের দাম কম। সাউদার্ন এমিরেট, শারজা কি নর্থে পড়ে? হ্যাঁ শারজা নর্থ। পুতুলের সঙ্গে তো মানে আগেও আপনাদের আলাপ হয়েছে, আর হচ্ছে ওর হাজব্যান্ড অঙ্কুর। রাসেল খাইমা আমরা যে এখন যাচ্ছি, আমাদের রাস্তাতেই শারজা পড়বে, তাই তো? শারজা আমরা শারজা হয়ে রাসেল খাইমা যাবো। দুদিকে মরুভূমি এখানে, সেটা দূর থেকে বোঝা যাচ্ছে। একটু ডান দিক বাঁ দিকে ঢুকলেই মরুভূমি পড়ে যাবে, অ্যারাবিয়ান ডেজার্ট। সো আমরা এই জাস্ট শারজা ঢুকলাম, হাইওয়েতেই লেখা ছিল ওয়েলকাম টু শারজা। শারজা সিটি তো আর এখানে নয় নাকি? ভেতরে ঢুকবো। ব্লু ঘুমিয়ে ঘুমিয়ে কোনো হাসির স্বপ্ন দেখেছে, সেটা থেকে হঠাৎ দেখি খাওয়া খাওয়া হাসির শব্দ আসে, চোখ খুলে আসছে। সো এখানে যেতে যেতে একটা জায়গাতে অঙ্কুর একটু রাখলো, রাসেল খাইমা ঢোকার ঠিক মুখে ডেজার্ট মতো একটা জায়গা আছে। এখানে আর খুব ইচ্ছে ছিল যে অ্যাকচুয়াল ডেজার্ট সাফারিতে তো যাওয়া যাবে না, তো ডেজার্টের সামনে একটা ছবি তুলবো, জাস্ট একটা সেলফি। সো আমরা এসেই গেছি আমাদের রিসোর্টের সামনাসামনি রাসেল খাইমাতে। সমুদ্রটা কি সোজা এই দিক দিয়ে? আচ্ছা, রাইট সাইডে। মানে এখন যেটা সমস্যাটা হলো, আমরা আমাদের রিসোর্টটার পাশ দিয়ে বেরিয়ে গেলাম, আর এখানে তো এই মোড়ে মোড়ে ইউটার্ন নেই, অনেকটা এসে ঘুরে আবার ওইদিকে যেতে হবে। এই জাস্ট রিসোর্টে এলাম, এবার একজনকে লাগবে, কারণ আমার সঙ্গে প্রচুর লাগেজ। ব্লুয়ের একারই অনেক জিনিস আছে। ব্লু, ওয়েলকাম টু রাসেল খাইমা। এটা হচ্ছে ব্লুয়ের ব্যাগ। না, এটা ব্লুয়ের স্ট্রলারটা খুলে ব্লুকে স্ট্রলারেতে শোয়াবো। স্ট্রলারের নিচে একটু ব্যাগ রাখার জায়গা আছে, ব্যাগটাকে রেখে দেবো। ব্লু স্ট্রলারেতে সেট হয়ে আছে। আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে, আমি নিয়ে নিচ্ছি পাওয়ার ব্যাংক। तो अभी चेक इन करके आपको बताएं कहाँ जाना है। আর আমরা রিসেপশনেতে যাচ্ছি, এখন চেক ইন করবো। ওই সাইডটা দিয়ে স্ল্যান্টিং আছে, আমি নিয়ে যাবো ওকে। হ্যাঁ, তুই নিয়ে যা, আর কাজী যদি আমার সাথে আয়, নাহলে ধর। চেক ইন করতে অনেক টাইম লেগে যাবে। সো আমাদের এই হাতে একটা ব্যান্ড মতন আমাদেরকে দেওয়া হয়েছে, এই পাশে সমুদ্র আছে। এটা হচ্ছে তারা এখানের মধ্যে প্রচুর জায়গাতে পার্টি হচ্ছে। যদি কেউ ককটেল, মকটেল বা অন্য কোনো ড্রিঙ্কস চায়, সব সময়তেই এটা মানে অ্যাভেলেবেল থাকবে।
এই ছোট ছোট বাড়িগুলো হেভি লাগছে। এটা কিন্তু এক একটা ভিলার মধ্যে দেয়ার আর 4 রুমস, ওপরে দুটো নিচে দুটো। না বেবি কট দেবে কট দেবে তো আমাদের চাবিটা আপনার কাছে না আপনি দিলেন না ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ আছে এই সামনে সুইমিং পুল, আর ক্রিসমাস উপলক্ষে এগুলো কি হচ্ছে আমি জানি না। ঠিক আছে, আজকে রাতে এখানে একটা বড় সড়ো ক্রিসমাস ইভের গালার নাইট আছে, সেটাও আমরা বুক করলাম। এই সানসেটের ভিউটা অসাধারণ। আর সমুদ্রটা হচ্ছে ওপাশে। আর এখানে সমুদ্রের অদ্ভুত ব্যাপারটা হচ্ছে সমুদ্রে কোনো ঢেউ নেই, ওই একটা আমাদের মন্দারমণির মতন। সমুদ্রটা একটা কেমন আতখাচড়ার মতন। ক্রিসমাস পার্টির লোকেশন আজকে 24th ইভে পার্টি। আর এই যে নিচের জায়গাটা, সেখানেই রাতের আজকে ডিনার, পারফরমেন্স, মিউজিক সব হবে। সোজা সমুদ্র, এখানে বসে আছি আরাম করে, বাকিটা সব আসছে। মানে এনভায়রনমেন্টটা দারুণ, এখানে সেরকম ঠান্ডা নেই। সানসেটের একটা ভিউ ওই দিক দিয়ে দেখা যাচ্ছে, সানসেটের ভিউটাও দারুণ লাগছে। সো ডিনার সার্ভ করা যা স্টার্ট হয়েছে, কাজুরি আনতে গেছে ওপাশে, এখানেও বিশাল লাইন। এটা একটা ব্রেড, এটা একটা ভেজিটেবল স্যুপ, ডাল মাখনি, রাইস, তারপরও এখনো এত লাইন আর যেতে পারিনি। একটা রাশিয়ান স্যালাড আর একটা টার্কি নিয়েছি, খেয়ে দেয়। তো রাশিয়ার লোকজনই আছে, রাশিয়ান স্যালাডই হবে। একটু ফাঁকা হোক, মানে বিয়ে বাড়ির ভিড়ের মতন লাগে। আমাদের কলকাতাতেও খাবারের জন্য এত লাইন হয় না। এটা হচ্ছে ডাল মাখানি, হ্যাঁ প্লেন রাইস, আর একটা ক্রিসমাস রাইস আছে, ভয় নিয়ে নিস সি ফুড থাকে যদি। বিশাল পার্টি হচ্ছে একটা, প্রচুর লোকজন। এখানে সিট পাওয়া খুব মুশকিল, আমরা বাইরের দিকটা একটু ফাঁকাতে বসেছি। এখানে হাজার রকম ব্রেড আছে, যেটার একটা আমি খাবো না। এটা কি গ্রিন লেটুস, একদমই না। মিক্সড অ্যারাবিক পিকলস না, মেরি ক্রিসমাস লেখা, তরমুজ না। প্রচুর আইটেম নিয়েছি, মানে কোন আইটেমটা কি সেটাই বসে যাতে গিয়ে বলছি। আর যেহেতু ক্রিসমাস, টার্কির একটা ব্যাপার রয়েছে। যদি টার্কি আপনারা খেয়ে থাকেন, মানে আপনাদের মধ্যে অনেকেই খেয়েছেন আই এম শিওর, তাহলে প্লিজ কমেন্ট করে নিচে যান। ক্রিসমাস মানেই টার্কি, আর টার্কি আর চিকেন কিন্তু অনেকটাই সেম। আমি ল্যাম্প নিয়েছি, ল্যাম্প প্যাটি, চিকেন প্যাটি, হামাস, চিকেন টিক্কা, ক্রিসমাস রাইস। ব্লু, সবাইকে মেরি ক্রিসমাস বলো, মেরি ক্রিসমাস। সো এখানে প্রচুর আইটেম আছে। একটা চিকেন প্যাটি নিয়েছি, ল্যাম্প প্যাটি নিয়েছি, হামাস আছে, ক্রিসমাস রাইস বলে একটা জিনিস ছিল সেটাও নিয়েছি, আর চিকেন টিক্কা আমাদের দেশেরই আইটেম। ক্রিসমাস রাইসটা হচ্ছে একটা মা বাড়িতে চাইনিজ ফ্রাইড রাইস বানাবে সেরকম। এখানে যারা সার্ভ করছেন বেশিরভাগই হচ্ছে ভারতীয় বা বাংলাদেশি। ব্লু কি জেগে না ঘুমিয়ে এনার্জি নিয়ে এসছে, দেখি আবার কেটিয়ে পড়েছে আস্তে আস্তে। এই ওর এনার্জিটা সব থেকে বেশি হয় রাতের দিকে।
সুপ্রভাত সকলকে। একটা ব্যাপার যেটা দেখলাম যে দুবাইতে যতটা ঠান্ডা, রাসেল খাইমাতে কিন্তু অতটা ঠান্ডা নেই। সম্ভবত আমাদের ঠিক পেছন দিকেই সমুদ্র বলে সমুদ্রের সামনে তো অতটা ঠান্ডা বা গরম হয় না, মেবি সেই জন্য। দেখি একটু সমুদ্রের সামনেটা অবধি যাই। সকালের দিকটা তো ফাঁকা, বেলা হলেই ভিড় বাড়ে। এটা কেমন সমুদ্র ভাই, এটা তো এই গঙ্গা মনে হচ্ছে পুরো, না আছে কোনো ঢেউ। এটা সমুদ্রের অ্যাকচুয়ালি একটা চ্যানেল, সিটা তো হচ্ছে অ্যারাবিয়ান সি, বাট এরকম সমুদ্র আমি আমার জিন্দগিতে দেখি, পুরো ডেড সির মতো একদম। গুড মর্নিং ব্লু, পাগল হয়ে গেছে, ওইখান দিয়ে বারবার দেখছে। আমি বলছি যাবো যাবো। গুড মর্নিং ব্লু, গুড মর্নিং ব্লু, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং বল ব্লু। গুড মর্নিং বলতে বলছে, এইটা নতুন শিখেছে এইদের। কপালে এখানে মশা কামড়েছে ব্লুকে। চলো আমরা সামনে চল বসি আমরা। অঙ্কুর বসুক রেড কালারের টি শার্ট। হ্যাঁ, অঙ্কুর মিশে যাবে এটার সাথে। এটা আমাদের ব্রেকফাস্টের জায়গা। সো এটা আমাদের ব্রেকফাস্টের জায়গা, ওয়েসিস বুফে ব্রেকফাস্ট। আমরা সব আইটেম এখানে নিয়েই আসবো। আর এইখানে আমাদের ব্লু আছে, ব্লু বেবি। অনেক আইটেম আছে। আর ঠিকঠাক মানে এটা তো সেভই, আর এটা হচ্ছে হ্যাশ ব্রাউন। হ্যাশ ব্রাউন ক্রয়েজ, আর এটা একটা ক্রিম ক্রয়েজ আছে। আরেকজন কি করছে? আমি ব্লুকে একটু সামলে নিই, অতক্ষণ ওরা একটু খাক, তারপর ওরা সামলাবে, আমি খেয়ে আসবো। এইভাবে মিলিয়ে মিশিয়েই হবে করতে। ব্রাউন ব্রেড আছে একটা দেখেছি, বাট গ্রিলড নয়, ওই জন্য এটা আর এই ব্রেডটা এনেছি, এটা দিয়েই খাচ্ছি। আর এখানে বেকড বিনস আছে, আর একটা ওই কোনো একটা রাজমা টাইপ কিছু আছে। ওটা ওদের স্পেশাল, এটা যদি বানাতে পারি তোকে বানিয়ে দেবো। আমি নিয়ে আসি গিয়ে এবার। এটা হচ্ছে ফেটা চিজ। ফেটা চিজ আমার খুব প্রিয়, বাট এখন নেবো না। এটা শেডার, এটা হচ্ছে অলিভ, হ্যাঁ নানান আইটেম আছে। সালামি, এখানে একটু হামাস আছে, হামাস নিয়ে নিই, বিকজ এই সব ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড হামাসটা খুবই বিখ্যাত একটা জিনিস, আর আমার খেতেও অসাধারণ লাগে। লেবানে আমি আগে খেয়েছি, কিন্তু খুব বেশি মনে নেই। এটা মোস্টলি দই দিয়ে বানানো হয়, আই এম নট শিওর, বলেই দিচ্ছি। এটা ডেট বিখ্যাত, আরবিক খেজুর, এখানে ওয়াটারমেলন আছে। এটা কি? গ্রেপ ফ্রুট। এটা সুইট মেলন, এটা মাল্টা, আবার ওয়াটারমেলন, এটা জানি না কি। সব কিছুর সামনে নাম লেখা নেই, আর আমি খুব বড় এক্সপার্ট নই। এখানে সিরিয়ালস আছে, ব্ল্যাক কফি, কফি বিনস, ব্রেড টোস্ট, তারপর নানান ধরনের ব্রেড আছে ওইদিকে। সো আমার অমলেটটা রেডি হয়ে গেছে, নিয়ে যাই এবার। সব স্টাফিংস দিয়ে বানাতে পেরেছি, চিজ আছে, ভেজিস আছে, লঙ্কা ইজ আ মাস্ট, লঙ্কা দিতে বলেছি। চিকেন সসেজ, অল্প একটু লেবানে এটা দিয়ে খেয়ে দেখি। আচ্ছা, লেবানে এ থেকে বানানো হয় না দই দিয়ে, স্ট্রেন্ড ইয়োগার্ট। ফাউল মাদামে, এইটা উচ্চারণটা জানি না ঠিক হচ্ছে কিনা। এটা একটা আরবিক ডিশ, এটা না ঘুগনির মতো, মানে বড় বড় রাজমা দিয়ে করেছে, তার উপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর একটু চাট মশলা টাইপস নিয়ে এসেছি। ও বাবা, তাহলে অ্যারাবিক করে ইন্ডিয়ানই তো হয়ে গেল।
রাজমা আছে, পেঁয়াজ। ঘুগনিটা হচ্ছে অন্য ঘুগনি তো আমরা বানিয়েছি আগে। হ্যাঁ আচ্ছা সরি, নামটা একটু ভুল বলেছিলাম আগে, ফাউল মাদামে না, ফুল মাদাম আছে এটা, একদম ইন্ডিয়ান ঘুগনি। পুরো ঘুগনি। ভালো লাগে কামড়ুটাকে বললাম ফুল মেট করতে। আর এখানে না সত্যি কথা, যে রিসোর্টে আমরা আছি এখানে খাবার খুব ভালো, আমার তো ব্রেকফাস্টটা দারুণ লাগছে। আচ্ছা এটা একটু হামাস দিয়ে খেয়ে দেখি, হামাস তো এমনিই খুব প্রিয় জিনিস। স্ট্রং ফ্লেভার অফ সিনামন, একটা দারচিনির স্ট্রং ফ্লেভার আছে। এই ব্রেডটাই ওপরে যে স্পাইসেস এগুলো দেখছেন, এগুলো দারচিনি পাউডার হবে হয়তো। হ্যাশবাউন হচ্ছে আলু ভাজা। নেক্সট বারেতে একটু ভার্মিসেলি এনেছি, সাথে একটু ড্যানিশের উপরে একটু ফেটা চিজ, আর এটা গ্রেপ ফ্রুট আর ব্ল্যাক কফি। ভার্মিসেলিটাই সবাই এখানে ম্যাক্সিমাম নিচ্ছে। আর একটা ভেজ রাইসও আছে, খেজুর পেলাম, নিয়ে এলাম, দারুণ খেতে। এসে গেছে পুচকু ঘরে, ঘরে যাচ্ছে, বাইরে আসছে, আর এখন খাবে ও। আনসেরেলাক খাবে। এখন আমরা সবাই মিলে ব্লুকে নিয়ে একটু সি বিচেতে যাবো। এখানে সামনে সি বিচ আছে, আর সিটার অবস্থা খুব বাজে। যাই হোক, বিচের মধ্যে আবার সানবেড আছে, ব্লুকে নিয়ে যাওয়া যাক। এই যে আমাদের সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে, যা বললাম সকালে সমুদ্রটা খুব অদ্ভুত এখানে। দেখ যায় কিনা, আই ডোন্ট থিঙ্ক যায় বলে। 4x4 তো এটা ব্লু 4x4 ফোর হুইল ড্রাইভ। যাও ভারী আছে। প্রথম সমুদ্রের জল ব্লু, এটা সমুদ্র, এটা গঙ্গা। দেখে যাবো আমি। নামো, নাম দে একটু জল দিয়ে দে। এই তো অঙ্কুর ধরো তো। বুলেটটা বুলেট জলটা ওরে বাবা, ওরে বাবা, ব্লু পেটু দেখানো হচ্ছে, পেটু সিক্স প্যাক অ্যাপ দেখানো হচ্ছে। ব্লু কি হয়েছে? এই ছোট কি ছোট হচ্ছে, কি করে না হচ্ছে? জলের মধ্যে। হয়ে গেছে। এটা কোন সমুদ্র? ব্লু কেঁদে ফেলেছে। কি হবে টাওয়েল দিয়ে বসার জন্য? যদি লাগে। পুরো জুতোটায় দেখ, জুতোটা আজকে ইয়ে করতে হবে। এটা কি জুতো রে? আগে এই রিসর্টের সামনে সমুদ্রটা এরকম ঠিক ছিল না, পুরো ভাস্ট এক্সপ্যান্স অফ সি ছিল এবং পুরোটা সামনে কিছু দেখা যেত না, শুধু জল আর জল, আর প্রচুর ঢেউ ছিল, খুব সুন্দর। এবার সামনে ওরা কি করেছে, ওরা একটা ল্যান্ড এক্সটেনশন করে মাল্টিপল রিসর্ট কমপ্লেক্সেস খুলেছে, যেসব রিসর্ট আমরা ওই ওপাশে ওইদিকে দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। এবার সেটার জন্য কি হয়েছে, এটা একটা ব্যাক ওয়াটার টাইপের হয়ে গেছে, আর এখানে কোনো ঢেউ নেই। তাই জন্য এই রিসর্টটা, যদিও ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিসর্টস ইন রাসেল খেমা, তাও মানে এটা এখন একটু পিছনের দিকটা চলে এসছে, অ্যান্ড দ্য নিউয়ার ওয়ান্স হ্যাভ টেকেন প্রেসিডেন্স। ঠিক 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 ঠিক। তুই বাড়ি গিয়ে কি বলবি? আমি শুধু রুমগুলোই দেখেছি, সব জায়গায় গিয়ে বাইরে কিছু দেখিনি। দেখ বাইরেটা, দেখ কি সুন্দর এটা। সো চেক আউট এখন হয়ে যাচ্ছে। ওই যে ও ব্লুকে নিয়ে যাচ্ছে প্র্যাম নিয়ে, তুতুলঙ্কুর এইদিকে লাগেজ নিয়ে, আমি আমাদের বাকি লাগেজ নিয়ে। আমাদের অ্যাকচুয়ালি প্যাকেজের মধ্যে লাঞ্চও ইনক্লুডেড ছিল, মানে আমাদের ছিল ডিনার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, এই তিনটের প্যাকেজ নিয়েছিলাম গতকাল থেকে। তো প্যাকেজটা মোটামুটি আমাদের ঠিকঠাকই কস্ট পড়েছে, মানে 200 AED ফর আ কাপল, মানে একটা রুমের 200 AED আর একটা রুমেরও 200 AED, তো টোটাল 400 AEDতে চারজনের আমরা সবাই লাঞ্চ করেই এখান থেকে রওনা দেবো। এখান থেকে বেশি সময় লাগবে না, আর আজকে ক্রিসমাসের আমাদের আবার সন্ধ্যেবেলার বিশাল বড় প্ল্যান আছে। সকালে যেখানে ব্রেকফাস্ট করলাম ওখানেই লাঞ্চ হচ্ছে। আমি আপনাদেরকে আমাদের কি কস্ট লেগেছে না লেগেছে সেটা একটু বলে দিই। যে দুটো রুম আমরা নিয়েছিলাম, এক একটা রুম আমরা আমাদের মধ্যে শেয়ার করেছি, এক একটা রুম নিয়েছে হচ্ছে 600 AED। এবার গাড়ির ব্যাপারটা হচ্ছে, অঙ্কুরের তো নিজের গাড়ি আছে এখানে, এবার যাদের নিজের গাড়ি নেই, যারা বাইরে থেকে এসে এখানে বাই রোড আসতে চান, তাহলে ফার্স্ট যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এখানে প্রচুর গাড়ি রেন্টিং সার্ভিসের অ্যাপ আছে। তার মধ্যে একটা অ্যাপ হচ্ছে রেন্ট আ কার,
আপনারা গাড়ি রেন্টে নিয়ে নিজে ড্রাইভ করে আসতে পারেন, সেই ক্ষেত্রে কস্টটা কম। যদি ড্রাইভার নিয়ে আসতে চান সেই এবং ওভারনাইট থেকে আবার দুবাই ফিরতে চান ফ্রম রাসেল খাইমা, সেই ক্ষেত্রে কস্ট কিন্তু মোটামুটি 1000 দিরহাম মতন লেগে যাবে। 1000 দিরহাম অনেকটাই। চলুন দেখা যাক বুফেতে কি কি আছে, লেটস সি। মানে এখানের থেকে আমার খুব বেশি এক্সপেকটেশন নেই, কারণ আমরা ইন্ডিয়ান যেমন আইটেম খাই না খাই। মুত্তাবল, একটা জিনিস বললাম, যখন ইউএই আসবেন মুত্তাবলটা খেতে পারেন। আগের দিনের ব্লগে দেখিয়েছি, বেগুন পোড়া পুরো দারুণ খেতে হয়, একটু অলিভ অয়েল দিয়ে। জিঞ্জার বিন প্রউস স্যালাড, ফাটুস। হ্যাঁ, লাঞ্চ আর ব্রেকফাস্ট কি মোটামুটি একই রেখে দিয়েছে। বিরিয়ানি কোথায়? স্যাফরন রাইস, পাস্তা উইথ হোয়াইট সস, এটার সময় যাবে না। বিফ স্টু, খাই না বিফ। গ্রিলড ফিশ, গ্রিলড ফিশটা নেওয়া যায়। দিস ইজ গ্রিলড ফিশ, কি ফিশ আমি জানি না এটা। এখানে পাস্তা আছে, রাশিয়ান স্যালাড, এটা চিকেনের একটা কিছু ভাত, ডাল। এই জিনিসটা খুব অদ্ভুত। স্যাফরন রাইসটা ভালো। টার্কি, গরম গরম টার্কি দিচ্ছে। স্যাফরন রাইসটা আমাদের বিরিয়ানির সঙ্গে হালকা হলেও সিমিলারিটি আছে। ডাল মাখিটা খারাপ, ডাল ফ্রাই। ডাল ফ্রাই তো হলুদ বেশি আছে, রাইসটা গ্রিল ফিশটা ভালো। তো লাঞ্চ শেষ, এবার ফিরবো। আর লাঞ্চ খাওয়ার জায়গা নেই, কিন্তু এতদিন বাইরে খাওয়ার পরে একটা জিনিসই মনে হয় যে ডাল, ভাত, মাছ ভাজা, একটু ঘি হলে ভালো হয়, বা ওই আলু সেদ্ধ ভাত। তখন মানে এই জিনিসগুলো ঠিক আমার সাথে যায় না। যাই হোক, রেস্টুরেন্টে লাঞ্চের সময়, ডিনারের সময় কন্টিনেন্টাল আইটেম যেগুলো সার্ভ করে, এখানে যেমন হামাস দিচ্ছে, মুত্তাবল দিচ্ছে, ফাটুস দিচ্ছে, এবার পাস্তা আছে, রাভিওলি আছে, রিসোর্টও আছে। এত কিছু খেয়ে মানে ফার্স্টের দিকে খুব ভালো লাগে, একটু স্বাদ চেঞ্জ হচ্ছে। 2-3 দিন পর থেকে সেই মনে হয় যে ভাত, ডাল, আলু পোস্ত, মাছ ভাজা। আজকে কোয়েলের বাড়িতে ফিরছি, ফিরে ইয়ট পার্টি, আর তুতুলা রংপুরের বাড়িতে যাবো 27 তারিখ। বাট এই ব্যাপারটা হয়, এটা শেয়ার করলাম। মেবি আমরা বাঙালি বলে, খাদ্যরসিক বাঙালি। অনেক মজা করলাম। এবার বেরোবো, দুবাই ফিরতে মানে 1 ঘন্টা মতন লাগবে এখান থেকে। আমাদের এবার মানে দুবাই ট্রিপে 2টো এমিরেটস হয়ে গেল, আরেকটাও হয়ে যাবে আবুধাবি, মানে 3টে হয়ে যাবে এমিরেট। দেখছে অবাক হয়ে এদিকে। যেখান দিয়ে এখন যাচ্ছি, এখান দিয়ে একদম সমুদ্রটা অসাধারণভাবে দেখা যাচ্ছে, কিন্তু এই ভিউটা আমাদের রিসোর্ট থেকে সেইভাবে দেখা যায়নি, ছিল না এই ভিউটা। বাই বাই। কবে দেখা হচ্ছে? কালকে 27 তারিখ, পরশু। হ্যাঁ, টাটা। 27 তারিখ দেখা হবে ওদের সাথে। এই কোয়েলদা ফ্ল্যাটের সামনে নামলাম, 1 ঘন্টাও লাগলো না আসতে। একটু রেস্ট নেবো, পরে গিয়ে প্রচণ্ড টায়ার্ড।